চেন্নাই, সাউথ ইন্ডিয়ার ক্যাপিটাল, যার একদিকে অতিথিপরায়ণ তামিল ঐতিহ্য, অন্যদিকে উন্নত মানের চিকিৎসা সেবা এবং অধিকাংশ বাঙালির সুস্থতার প্রথম পছন্দ। বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম সৈকত মেরিনা বিচ থেকে শুরু করে ঐতিহাসিক কাপালেশ্বর মন্দির ও মহাবালিপুরম। চেন্নাইতে দেখার, জানার আর উপভোগ করার আছে আরও অনেক কিছু। এবারের ভিডিওটি শুধু চিকিৎসার মধ্যে সীমাবদ্ধ নয়। আমরা এবার এক্সপ্লোর করব চেন্নাইয়ের সিটির বিভিন্ন টুরিস্ট স্পট এবং স্বাদ নিব চেন্নাইয়ের ফেমাস সকল খাবারের। পাশাপাশি জুলাই অভ্যুত্থান পরবর্তী ইন্ডিয়া ভ্রমণের বিস্তারিত অভিজ্ঞতা তো থাকছেই। তাই যারা চেন্নাই এসেছেন কিংবা আসবেন এবং ভাবছেন কিভাবে ঘুরবেন, বিখ্যাত কি খাবেন এবং কিভাবে পুরো ট্যুর প্ল্যানটা করবেন, তাদের জন্য প্রপার গাইডলাইন এবং বিস্তারিত সবকিছু থাকছে এই এক ভিডিওতে। তাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে পাশে থাকুন। আসসালামু আলাইকুম সবাইকে। জুলাই অভ্যুত্থানে শহীদ সকলকে বিনম্র শ্রদ্ধা। আজ আমরা চিকিৎসার পাশাপাশি ঘুরতে যাচ্ছি সাউথ ইন্ডিয়ার রাজধানী চেন্নাই। 5ই আগস্টের পর ভারতীয় ভিসা পাওয়া যেন সোনার হরিণ পাওয়ার মতো। একদিকে ট্যুরিস্ট ভিসা বন্ধ এবং অন্যদিকে মেডিকেল ভিসা রেশিও অনলি 10%। এই দুর্বিষহ অবস্থায় খুবই কাঠখড় পুড়িয়ে আবেদনের 18 দিন পর পাই আমাদের মেডিকেল ভিসা। আমাদের ফ্লাইট সকাল 10:45, তাই একদম ভোরে রওনা দিই এয়ারপোর্টের উদ্দেশ্যে। এই ভিডিওতে চেন্নাইয়ের কোথায় থাকবো বা থাকা ভালো হবে, কিভাবে সেখানে যাব, ডলার বা টাকা ভাঙানো, সিম কেনা ও খুঁটিনাটির সকল টিপস থাকবে এই এক ভিডিওতে। তাই ভিডিওটি স্কিপ না করে মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। এয়ারপোর্ট এসে চেকিং শেষে এবার পালা ইমিগ্রেশন। 5ই আগস্টের পর বাংলাদেশের ইমিগ্রেশন বেশ স্ট্রিক্ট। তবে ইমিগ্রেশন অফিসার শুধু প্রফেশন জিজ্ঞাসা করলেন এবং হ্যাসেল ফ্রি বোর্ডিং সিল নিয়ে চলে গেলাম এমএক্স লাউঞ্জে হালকা নাস্তার জন্য। হ্যাসেল ফ্রি ভাবে আমরা আমাদের ইমিগ্রেশন কমপ্লিট করতে পারছি। কোনো রকম প্রবলেম বা কোনো কিছু ফেস হয়নি এই সার্টেন টাইমের জন্য। আমাদের ইমিগ্রেশন কমপ্লিট করে এখন আমরা আস্তে আস্তে আমাদের বোর্ডিং পাস নেওয়া ডান। এখন আমরা যাচ্ছি মূলত বোর্ডিং গেটওয়ের দিকে। ইউএস বাংলায় আমাদের আজকে ঢাকা টু চেন্নাইয়ের ফ্লাইট হচ্ছে 10:45 আর অ্যারাইভিং টাইম অ্যাপ্রক্সিমেটলি 12:55। নাস্তা শেষে এবার ডিপার্চার টার্মিনালের দিকে যাত্রা শুরু। সামনে ডিপার্চার স্লট সিকিউরিটি চেক। এখানেই লাস্ট সিকিউরিটি চেক আপ শেষে উঠে পড়ব এয়ার শাটলে। আমাদের চেন্নাইয়ের উড়াল সঙ্গী ইউএস বাংলা। ইউএস বাংলায় আমাদের ঢাকা টু চেন্নাই ডিরেক্ট ফ্লাইটে দুজনের ওয়ান ওয়ে টিকিট পড়েছে ইন্স্যুরেন্স ফি সহ 24,000 টাকা। এবং আমরা কোনো এজেন্সি ছাড়া নিজেরাই গোজায়ান থেকে টিকিট কেটেছিলাম যাত্রার 6 দিন আগে। চেন্নাইয়ের আবহাওয়া ভালো না থাকায় ফ্লাইট 35 মিনিট ডিলেতে টেক অফ করেছে। অবশেষে আমরা হাওয়ায় ভাসতে লাগলাম। ওই যে দেখা যায় ব্যস্ত কংক্রিটের নগরী ঢাকা। আমরা এখন গ্রাউন্ড সারফেস থেকে প্রায় 33,000 ফিট উচ্চতায় মেঘের দেশে অবস্থান করছি। মাশাআল্লাহ, আল্লাহর কি অপরূপ সৃষ্টি। ঢাকা থেকে চেন্নাই ডিরেক্ট যেতে সময় লাগে প্রায় 2 ঘন্টা 30 মিনিট।
যাত্রাপথে আপনাদের এরকম একটা ইমিগ্রেশন ফর্ম দেওয়া হবে। ইমিগ্রেশন ফর্মে সঠিকভাবে আপনাদের পাসপোর্টের তথ্য অনুযায়ী আপনার নাম, ডেট অফ বার্থ, পাসপোর্ট নাম্বার এবং আপনার ফ্লাইট টিকিটে উল্লেখিত ফ্লাইট নাম্বারটি এখানে উল্লেখ করবেন। ইন্ডিয়ার এখানে একটি ঠিকানা ইনপুট করতে হবে। যদি আপনি প্রিভিয়াসলি ভাবে বাংলাদেশ থেকে হোটেল বুকিং করে আসেন দেন সেই ঠিকানাটি ইনপুট করবেন। আদারওয়াইজ গুগল ম্যাপ থেকে কোনো হোটেলের অ্যাড্রেস এখানে ইনপুট করলেও চলবে। চেন্নাইয়ে বৃষ্টি হওয়ায় আবহাওয়া খুব একটা ভালো ছিল না সেদিন, তাই আরও প্রায় 20 মিনিট লেটে আমাদের বিমান ল্যান্ডিং ক্লিয়ারেন্স পায়। We have finally arrived at Chennai International Airport, MMA. So we are going for the immigration right now. জুলাই স্বাধীনতার পরে ইন্ডিয়ান ইমিগ্রেশনে বেশ স্ট্রিক্টনেস এবং হ্যারাসমেন্টের কথা শুনেছিলাম, এনওসি নিয়ে ঝামেলা, আরও অনেক কিছু। তবে চেন্নাই ইমিগ্রেশনে আমাদের মোট সময় লেগেছে মাত্র 4 মিনিট এবং ইমিগ্রেশন অফিসার অনেক আন্তরিক ছিলেন। ইমিগ্রেশন শেষে এবার মূল কাজ দুটি, একটি হলো ডলার বা টাকা ভাঙানো এবং সিম কেনা। তবে আমার মতে এয়ারপোর্ট থেকে দুটোর কোনোটাই সুবিধাজনক নয়। এয়ারপোর্টে মানি এক্সচেঞ্জে ডলার রেট বাহিরের তুলনায় অনেক কম এবং তারা বেশিরভাগ বাংলা টাকা নেয় না। আবার সিম কেনার কোনো অপারেটর শপও সেখানে নেই। এয়ারপোর্টের বাহিরে ট্যাক্সি বুথ আছে যেখান থেকে ট্যাক্সি ক্যাব নেওয়া যায়, তবে ভাড়া দ্বিগুণ। এয়ারপোর্টে ডলারের রেট অনেক কম পাওয়ায় সিদ্ধান্ত নেই ডলার না ভাঙানোর। আমাদের কাছে সিম না থাকায় উবার বা ওলা কোনোটাই কল করতে পারছিলাম না সে সময়। এরপর এয়ারপোর্ট থেকে বের হয়ে একটু সামনে গিয়ে একজনের সাথে দর কষাকষি করে 650 রুপিতে রওনা হলাম গ্রিমস রোড। এই রোডেই অবস্থিত অ্যাপোলো হসপিটাল ও শঙ্কর নেত্রালয়, যার জন্য এখানে বিভিন্ন মানের হোটেল রয়েছে এবং বাঙালিদের আনাগোনাও সবচেয়ে বেশি এখানেই। তবে এয়ারপোর্টের সাথেই রয়েছে মেট্রো স্টেশন। আপনারা চাইলে মেট্রোতে করেও যেতে পারবেন গ্রিমস রোড। তার জন্য আপনাদের নামতে হবে 1000 লাইটস স্টেশনে, ভাড়া পড়বে 75 রুপি। এরপর নেমে অটোতে করে 100 রুপিতে পৌঁছে যাবেন গ্রিমস রোডের অলিগলিতে। বেসিক্যালি চেন্নাই এসে মেইন দুটো কাজ হলো সিম কেনা এবং ডলার বা টাকা ভাঙানো। তো কোথা থেকে সেটা করা যায়? আপনি গ্রিমস রোডে আসলে গ্রিমস রোডে ছোটোখাটো অনেক মোবাইলের দোকান দেখতে পাবেন। এরকম যে কোনো একটি মোবাইলের দোকান থেকে গিয়ে আপনি সিম কিনতে পারবেন। তবে সিম কেনার জন্য আপনার প্রয়োজন হবে আপনার পাসপোর্ট এবং ইন্ডিয়াতে অবস্থিত কারো অ্যাক্টিভ নাম্বার। আপনারা চাইলে যে দোকান থেকে রেজিস্ট্রেশন করতে চান সেই দোকানদারও আপনাকে তার নাম্বারটি দিয়ে সহায়তা করতে পারে। যেমন আমাদের বেলায় আমাদের হোটেলের স্টাফ ত্রিপুরার ছেলে হাসান নামে একটি ছেলে, ও আমাদেরকে সাহায্য করেছিল। ওর নাম্বারটি দ্বারা আমরা আমাদের রেজিস্ট্রেশন সম্পন্ন করি। আমরা এয়ারটেলের একটি সিম কিনেছিলাম যেটির দাম পড়েছিল 500 রুপি। আপনি এই সিম কেনার সাথে সাথে সিমের প্যাকেজের মধ্যে পেয়ে যাচ্ছেন 24 ঘন্টায় 2 জিবি ইন্টারনেট এবং এটা 24 ঘন্টায় আপনি ইউজ করতে পারবেন এবং আনলিমিটেড ওয়াইফাই কলিং তো থাকছেই এটার মাধ্যমে। মানি এক্সচেঞ্জের জন্য আপনারা যখন গ্রিমস রোড হয়ে অ্যাপোলো হসপিটালের দিকে যাবেন তখন অ্যাপোলো হসপিটালে পাওয়ার আগে হাতের ঠিক ডান পাশে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের মানি এক্সচেঞ্জের দোকান। তার পাশাপাশি এখানে বাঙালি খাবার হোটেল থেকে শুরু করে আপনারা বিভিন্ন ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের দোকানও পেয়ে যাবেন। আপনারা আপনাদের মন মতো যে কোনো মানি এক্সচেঞ্জের দোকানে গিয়ে ভালো মতো ডলারের রেট জিজ্ঞাসা করবেন, ডলার এবং টাকার রেট, এবং যে দোকানে আপনারা ডলারের ভালো রেট পাবেন সেই দোকান থেকেই ডলার এবং টাকা ভাঙিয়ে নিতে পারবেন। যেমন আমরা আরকে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস থেকে আমাদের ডলার ভাঙিয়েছিলাম। আরকে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস থেকে আমরা ইন্ডিয়াতে ব্যাংক কর্তৃক ডলারের রেটের কাছাকাছি রেটই পেয়েছিলাম। যেমন ওই সময় ডলারের রেট চলছিল $1 = 84.50 রুপি এবং আমরা সেখান থেকে রেট পাই 84.25 রুপি যখন আমরা ডলার ভাঙাতে যাই। তাই আপনারা চাইলে সেখানেও দেখতে পারেন। তবে আমি পার্সোনালি বলবো আপনারা আরও 2-3 দোকান ঘুরে ভালো মতো করে দেখে, যেহেতু ডলারের রেট সমসাময়িকভাবে করে ওঠানামা করতে থাকে রুপির সাথে, এই জন্য আপনার দোকানে গিয়ে ভালো মতো জিজ্ঞাসা করে তারপরে আপনার ডলার ভাঙিয়ে নেবেন। আপনারা যখনই চেন্নাই আসবেন অবশ্যই সাথে অ্যাটলিস্ট 5000 রুপির মতো বাংলাদেশ থেকেই সাথে নিয়ে আসবেন, যা আপনার যে কোনো প্রয়োজনে কাজে দিবে ডলার ভাঙানোর পূর্বে। এয়ারপোর্ট থেকে গ্রিমস রোড পৌঁছাতে আমাদের সময় লেগেছে 45 মিনিট।
এরপর আমরা আমাদের হোটেলে চেক ইন করি। বাংলাদেশ থেকে যাত্রা 3 দিন আগে booking.com এর মাধ্যমে আমরা হোটেল বুক করি 1 রাতের জন্য। আমার মতে ফার্স্ট নাইটের জন্য হোটেল বুক করে আসাই ভালো, এতে বাড়তি ঝামেলা এড়ানো যায়। পরে এসে ধীরে সুস্থে টাকা ও রুম বিবেচনায় হোটেল ঠিক করা যায় অথবা করে নেওয়া যাবে। যদি বুক করে আসেন তবে শিওর হয়ে নেবেন তারা সি ফর্ম করে কিনা। আমাদের চেন্নাইয়ের প্রথম দিন কাটবে গুলনাহার ইন নামের এই হোটেলটিতে, যা গ্রিমস রোডে ঢুকতেই হাতের বামে অবস্থিত। হোটেলটির ম্যাপ লিঙ্ক ডেসক্রিপশনে দেয়া থাকবে। আমরা ছিলাম এসি ডিলাক্স রুম, যার ভাড়া পড়েছে 1 রাত 1800 রুপি। আপনারা ভালো মতো খুঁজলে 600 থেকে 1500 রুপির মধ্যেও হোটেল পেয়ে যাবেন, একদম অ্যাপোলো হাসপাতালের পাশেই, যেখানে রান্না করে খাওয়ার অপশনও রয়েছে। So basically this is our room, standard room, TV, bed, a view of Chennai. There is locker system here, and this is the washroom. সারাদিনের হেক্টিক জার্নি শেষে পেটে তীব্র ক্ষুধা নিয়ে চলে যাই আমাদের হোটেলের পাশের বিখ্যাত ভেজ রেস্টুরেন্ট ক্রিমস ক্যাফেতে। সেখানে ট্রাই করি জিরা রাইস উইথ মাশরুম কারি অ্যান্ড তারকা ডাল। সত্যি বলতে তাদের খাবারের কোয়ালিটি যথেষ্ট ভালো। একটি অর্ডার করলে তা অনায়াসে 2 জন মিলে খাওয়া যায় এবং তাদের তারকা ডালের টেস্ট জাস্ট ওয়াও, এখনও মুখে পানি লেগে আছে। শেষে অসাধারণ মালাই চা খেয়ে 2 জনের বিল আসে মাত্র 420 রুপি। এরপর রাতের চেন্নাই ঘুরতে থাকি। চেন্নাই আসলে একটি মাস্ট ভিজিটেড প্লেস হলো অ্যামেথিস্ট ওয়াইল্ড গার্ডেন ক্যাফে। হোয়াইটস রোডে অবস্থিত এই রেস্টুরেন্টে আসলে মনে হবে আপনি কোনো সবুজের বাগানে হারিয়ে গিয়েছেন। এতই নীরব ও শান্ত পরিবেশ যা আপনাকে মুগ্ধ করতে বাধ্য করে। ওয়াইল্ড গার্ডেন ক্যাফের ইন্টেরিয়র অ্যান্ড অ্যাম্বিয়েন্সে আভিজাত্যের ভাইব রয়েছে এবং স্টাফরা যথেষ্ট আন্তরিক ও ব্যবহার অসম্ভব ভালো ছিল। আমরা একটি হট চকলেট অ্যান্ড ক্যাপাচিনো নিয়েছিলাম। এই ফুলটিকে দেখতে আর্টিফিশিয়াল মনে হলো, দিস ফ্লাওয়ার ইজ রিয়েল। এখানে আসলে তাদের ডেজার্ট অবশ্যই ট্রাই করবেন। শুধু তাই নয়, এখানে একই সাথে পাবেন মাদ্রাজি বুটিক শপ ও ভ্যারিয়াস মেরিডিয়ান ফ্লাওয়ার্স। The smell is fabulous. চেন্নাই এসে হার্ট রিফ্রেশিং বৃষ্টিস্নাত সন্ধ্যাটি শরীরের সমস্ত ক্লান্তি যেন এক নিমিষে দূর করে দিল। এই 2 রাত 3 দিনের ট্যুরে আমরা কোথায় ঘুরলাম ও খাবার খেলাম তার ম্যাপ লিঙ্ক ডেসক্রিপশনে দেয়া থাকবে। এরপর চলে যাই গার্ডেন ক্যাফে থেকে একটু সামনে গোপালাপুরামে অবস্থিত বিখ্যাত রাইটার্স ক্যাফেতে। তাদের স্ন্যাক্সগুলো ছিল এনাফ টেস্টি অ্যান্ড দেয়ার ডেজার্টস আইটেম আর হাইলি রেকমেন্ডেড। কালাই ভানাক্কাম চেন্নাই। খুব সকালে যাচ্ছি শঙ্কর নেত্রালয়ে আমার হাজব্যান্ডের চোখের ট্রিটমেন্টের জন্য। ইন্ডিয়ার হেলথ ক্যাপিটাল হিসেবে চেন্নাইয়ের চিকিৎসা ব্যবস্থা সুপার অ্যাডভান্সড অ্যান্ড ওয়েল অর্গানাইজড। আমাদের ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট ছিল সকাল 8:30 এবং 10টার মধ্যেই ডাক্তার দেখানো সহ সব টেস্ট কমপ্লিট হয়ে যায়।
এরপর আমরা চলে যাই গ্রিমস রোডের ওল্ড জেম সঙ্গীতা ভেজ রেস্টুরেন্ট। চেন্নাই এসেছি অথচ সাউথ ইন্ডিয়ান ট্রেডিশনাল খাবার ট্রাই করব না, তা কি করে হয়? প্রায় ৩৯ বছরের পুরানো এই রেস্টুরেন্টে পাওয়া যায় টিফিন প্ল্যাটার ও ভ্যারিয়াস সাউথ ইন্ডিয়ান ডেলিকেসি। আমরা নিয়েছিলাম ব্রেকফাস্ট টিফিন, যা এখানে বেশ ফেমাস। এই টিফিনে থাকছে সাম্বার, ইডলি, চাটনি ও অন্যান্য আরও কিছু। তবে খাবারের টেস্ট তেমন ভালো লাগেনি আমাদের। সকালের নাস্তা শেষে অটোতে ৭০ রুপি দিয়ে চলে যাই গভর্নমেন্ট মিউজিয়ামে। মিউজিয়াম দেখা শেষ করে আরও ১০০ রুপিতে রওনা হই চেন্নাইয়ের সেরা ট্যুরিস্ট অ্যাট্রাকশন মারিনা বিচের উদ্দেশ্যে। পথে পড়ে এম.এ. চিদাম্বরম স্টেডিয়াম, যা ইন্ডিয়ার দ্বিতীয় পুরাতন স্টেডিয়াম। চলে আসলাম মারিনা বিচে। এখন মূল বিচে পৌঁছাতে বেশ লম্বা বালুময় পথ হাঁটতে হবে। প্রায় ১৩ কিলোমিটার লম্বা এই বিচটি সেকেন্ড লংগেস্ট ন্যাচারাল আরবান বিচ ইন দ্য ওয়ার্ল্ড অ্যান্ড ইন্ডিয়ার সবচেয়ে জনবহুল সমুদ্র সৈকত। কেন জানি না, তবে সমুদ্র আমাকে এক নেশার মতো সম্মোহিত করে সব সময়। তাই মেরিনা বিচে এসেও আমি সেই সমুদ্রের গর্জনে হারিয়ে গেলাম। মারিনা বিচ আসলে কোনোভাবেই এই মাসালা কর্ন মিস করা যাবে না। টক ঝাল মিষ্টির সেরা ফিউশন এবং সাথে সমুদ্রের ইনফিনিটি ভিউ, জাস্ট অসাধারণ। भैया एक का हुआ 50 रुपए। মেরিনা বিচ থেকে বের হয়ে একটু সামনে হাঁটলে মাদ্রাজ ইউনিভার্সিটির অপোজিটে অবস্থিত আন্না মেমোরিয়াল ও ঠিক পাশেই থালাইভি মেমোরিয়াল। যারা তাদের চেনেন না তাদের সুবিধার জন্য পেরাগনার আন্না ছিলেন তামিলনাড়ু স্টেটের বেশ জনপ্রিয় এক্স চিফ মিনিস্টার ও থালাইভি জয়ললিতা ছিলেন মিড 1960s-এর বিখ্যাত ভারতীয় অভিনেত্রী ও পরপর 6 বারের বা 14 বছর মেয়াদের তামিলনাড়ু স্টেটের চিফ মিনিস্টার। তাকে নিয়ে বলিউডে একটি মুভিও বের হয়েছিল, যার লিড ক্যারেক্টার ছিলেন কাঙ্গনা। এরপর আমরা একটি অটো রিজার্ভ করি সারাদিনের জন্য 700 রুপিতে পার্কিং চার্জ সহ। এই অটো আমাদের ঘুরিয়ে দেখাবে বিবেকানন্দের বাড়ি, সেন্থাম চার্চ, কাপালেশ্বর মন্দির, রজনীকান্তের বাড়ি, সামোজি পুঙ্গা, লোকাল মার্কেট, কালেগনার গ্লাস পার্ক, সেন্ট জর্জ চার্চ এবং নামিয়ে দিবে সাউথ বিরিয়ানির কিং ফেমাস মাউন্ট রোড বিলালের সামনে। আমাদের প্রথম স্পট স্বামী বিবেকানন্দের বাড়ি। 1897 সালে স্বামী বিবেকানন্দ পশ্চিমবঙ্গ থেকে এসে এই বাড়িতে 9 দিন থেকেছিলেন। সমুদ্র দেখতে দেখতে ছুটে চলেছি
এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো। এরপর আমরা পৌঁছাই 500 বছর পুরাতন সেন্থম চার্চে। গথিক আর্কিটেকচারে তৈরি এই চার্চটি থমাস অ্যাপোস্টেলের সমাধির ওপর নির্মাণ করেছিল পর্তুগিজ সম্প্রদায়। 1521 সালে গোয়া ও বোম্বের পর্তুগিজরা থমাস অ্যাপোস্টেলের সমাধি খোঁজার জন্য মিশনারিদের পাঠিয়েছিলেন মাদ্রাজে। থমাস অ্যাপোস্টেল ছিলেন একজন যিশুর ভক্ত ও গসপেল প্রচারক। পরে মিশনারিরা তার টম খুঁজে পেয়ে পর্তুগিজরা এখানে চার্চের কাজ শুরু করেন। চার্চ ঘোরা শেষে আমরা চলে যাই চেন্নাইয়ের আদি মন্দির কাপালেশ্বর মন্দির। আনুমানিক 7 শতকে নির্মিত সাউথ আর্কিটেকচারে এই মন্দির, যার নাম হিন্দু ধর্মের দেবতা শিবের নামে। আমরা বুধবার যাওয়ায় মন্দিরটি বন্ধ পেয়েছি। মন্দির দেখা শেষ করে আমরা রওনা হই অনেকের ছোটবেলার শিবাজি চিট্টি খ্যাত সাউথ মেগাস্টার থালাইভার রজনীকান্তের বাড়ির উদ্দেশ্যে। চেন্নাইতে তার ক্রেজ টোটালি আনবিটেবল। ভিডিও করার পারমিশন না থাকায় ছবি তুলে ফেরত আসি। পরবর্তী গন্তব্য চেন্নাইয়ের প্রথম বোটানিক্যাল গার্ডেন স্যামোজি পোঙ্গা। প্রায় 20 একর জমির ওপরে 80 মিলিয়ন রুপি খরচে তৈরি এই বোটানিক্যাল গার্ডেনে রয়েছে বনসাই, টিউলিপ সহ 500 এর অধিক এক্সোটিক উদ্ভিদের প্রজাতি। এখানে আসলে সত্যিই মনে হবে আপনি কোনো এক সবুজের বাগানে হারিয়ে গিয়েছেন, এবং এখানকার বাতাস ও নীরবতা সারাদিনের ক্লান্তিকে এক নিমিষে দূর করে দিবে। আলহামদুলিল্লাহ। এটার পাশেই রাস্তার অপোজিটে রয়েছে গ্লাস পার্ক। এখানে আসলে দেখতে পাবেন এক্সোটিক সব ফুলের সমারোহ ও হরেক রকমের পাখির মেলা, এবং এখানকার পরিবেশটাও বেশ চমৎকার। আজকের শেষ গন্তব্য 1815 সালে নির্মিত সেন্ট জর্জ চার্চ। সারাদিনের ঘোরাঘুরি শেষে পেটে তীব্র ক্ষুধা নিয়ে হাজির হই মাউন্ট রোড বিলালের সামনে। চেন্নাই আসলে
বিলালের স্পেশাল মাটন বিরিয়ানি ইজ হাইলি রেকমেন্ডেড এবং কোনোভাবেই তা বাদ দেওয়া যাবে না। নিচতলায় জায়গা না পেয়ে আমরা উপরতলায় গিয়ে বসি। দুপুর টাইমে এখানে চরম রাশ আওয়ার। অর্ডার করার 10 মিনিটের মধ্যেই চলে আসলো আমাদের গরম গরম মাটন বিরিয়ানি। বিরিয়ানি দেখেই জাস্ট জিভে জল চলে আসলো। ₹350 এই মাটন বিরিয়ানিতে ছিল বড় বড় সাইজের 3 পিস মাটন ও এনাফ রাইস। আর স্বাদ বলতে গেলে এখন পর্যন্ত আমার খাওয়া বেস্ট বিরিয়ানি, জাস্ট অ্যামেজিং টেস্ট। বিলালে তৃপ্তি নিয়ে খাবার পর হেঁটে চলে যায় 1.5 কিলোমিটার সামনেই এক্সপ্রেস এভিনিউ মলে। মলের চারপাশ ঘুরে দেখে ও শপিং করে সন্ধ্যার নাস্তার জন্য চলে যাই আরেকটি নামকরা সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট রত্না ক্যাফেতে। 76 বছরের পুরনো এই রেস্টুরেন্টে পাবেন অথেন্টিক সাউথ কুজিন। আমরা নিয়েছিলাম দোসা প্ল্যাটার, যার বাংলাদেশের লোকাল দোসা থেকে বেশ ভালো ছিল, এবং তাদের বাসন্তী মিষ্টি আরেকটি মাস্ট ট্রাই আইটেম এখানে। চারিদিকে এখন অন্ধকারের কোলাহল এবং আমাদের শরীর ও মন দুটোই বেশ ক্লান্ত। এখন দরকার লম্বা একটা ঘুম। হোটেলে এসে ফ্রেশ হয়ে ঘুমিয়ে যায়। ঘুম ভাঙলে দেখি ঘড়িতে বাজে রাত 9:30। রাতের খাবারের জন্য চলে আসলাম আমাদের শেষ ডেস্টিনেশন আবিডস চেকপেটে। এখানে আসলে তাদের দম বিরিয়ানি, কাবাব ও মাটন হালিম মাস্ট ট্রাই করবেন। আমরা নিয়েছিলাম 2টো মাটন হালিম, যার দাম পড়েছে মাত্র 130 রুপি ও 240 রুপি, এবং টেস্ট ছিল নেক্সট লেভেলের। This is the famous halim, and now this is the halim. Just look at the thickness of this halim. The thickness is just fabulous. It's full of mashed meat. চেন্নাই সিটি ট্যুরের শেষ এখানে। ভিডিওর দ্বিতীয় পার্টে থাকবে মহাবালিপুরমে ঘোরাঘুরি ও আরও মজাদার কিছু খাবারের প্লেস। তাই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।